আজকে আমরা জেনে নেব রোজা ভাঙার কারণসমূহ, অর্থাৎ কোন কাজগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আপনারা অনেকে আছে মুসলমান, প্রতিনিয়ত রোজা রাখেন, কিন্তু আপনারা রোজা ভাঙার কারণসমূহ জানেন না। অনেকে আছে 30 বছর, 40 বছর, 50 বছর রোজা রাখতেছেন। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি রোজা ভাঙার কারণসমূহ বলতে পারেন, অনেকেই পারবে না। যারা জানেন না অবশ্যই আজকে রোজা ভাঙার কারণসমূহ জেনে নেবেন, এবং যারা জানেন না তাদেরকে জানানোর জন্য অবশ্যই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দায়িত্ব ভিডিওটি শেয়ার করে অপর মুসলমানের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে যারা এই পবিত্র মাহে রমজানে রোজা রাখতেছে তাদের রোজার জন্য কোনো প্রকার ভেঙে না যায়। আর আপনি যদি রোজা ভেঙে ফেলেন, আপনি একটা ফরজ তরক করলেন। আপনি যদি পবিত্র মাহে রমজানের একটা রোজা ভেঙে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই এর কাজা এবং কাফারা করতে হবে, অর্থাৎ একটা রোজার বদলে 60টি রোজা রাখতে হবে। আমাদের দ্বারা এটা কখনোই সম্ভব না। এই জন্য আপনারা কখনোই পবিত্র মাহে রমজানের এই রোজাগুলো কাজা করবেন না এবং কাফারা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাবে। এজন্য কখনো আপনি পবিত্র মাহে রমজানের রোজাগুলো কাজা করার চেষ্টা করবেন না এবং কাফারা করার চেষ্টা করবেন না। অবশ্যই পবিত্র মাহে রমজানের যে রোজা আছে অবশ্যই আপনি পালন করার চেষ্টা করবেন। আর আজকে আপনি অবশ্যই জেনে নেবেন যে পবিত্র মাহে রমজানের আমরা যে রোজা রাখতেছি এই রোজা ভাঙার কারণ সমূহ। রোজা ভাঙার কারণ কয়টি ও কি কি? রোজা ভাঙার কারণ হলো 6টি। এই 6টি বিস্তারিত বিষয় আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানার পর কখনোই এই কারণগুলো করবেন না, তাহলে আপনার রোজার সাথে সাথে ভেঙে যাবে। 1 নম্বর যে বিষয়টা সেটি হলো খাওয়া দাওয়া করা। আপনি যদি ভাত খান, আপনি যদি অন্য কিছু খান, আপনি যে কোনো খাদ্য খেলে আপনার রোজা ভেঙে যাবে। আপনি যদি অনিচ্ছাকৃতভাবে খান তাহলে আপনার রোজা ভাঙবে না। 2 নম্বর হচ্ছে পান করা। আপনি যদি পানি পান করেন বা আপনি শরবত পান করেন, অর্থাৎ পানি জাতীয় কোনো কিছু পান করলে সাথে সাথে আপনার রোজা ভেঙে যাবে। 3 নম্বর যে বিষয়টা সেটি হলো যে আপনি যৌন মিলন করলে, অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে যৌন মিলন করেন, আপনার যদি বীর্যপাত হয় সাথে সাথে আপনার রোজা ভেঙে যাবে। এজন্য কখনোই যৌন মিলন করা যাবে না। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো হস্তমৈথুন করা। আপনারা যারা হস্তমৈথুন করতেছেন অবশ্যই আপনার রোজার সাথে সাথে ভেঙে যাবে এবং আপনার ফরজ ছুটে যাবে। 5 নম্বর যে বিষয়টা সেটি হলো যে স্মোকিং করা, অর্থাৎ আপনি যদি স্মোকিং করেন, অর্থাৎ বিড়ি সিগারেট খান, ধূমপান করেন, তাহলে সাথে সাথে আপনার রোজা ভেঙে যাবে। আর 6 নম্বর যে বিষয়টা সেটি হলো যে আপনি যদি ইচ্ছাকৃতভাবে বমি করেন। অনেকেই আছে যে গলার ভিতরে হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি আনার চেষ্টা করে যাতে করে তার পেটটা ক্লিয়ার হয়। এজন্য আপনি কখনো ইচ্ছাকৃতভাবে বমি করার চেষ্টা করবেন না। আপনি যদি ইচ্ছাকৃতভাবে বমি করেন তাহলে আপনাকে অবশ্যই কাজা কাফারা করতে হবে রোজার। আর যদি আপনার অনিচ্ছাকৃতভাবে বমি হয় তাহলে আপনার রোজা ভাঙবে না।